সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, easylearning.ak.com এর পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা কিভাবে নেগেটিভ অথবা নেতিবাচক ডায়লগ লিখতে হয় সে বিষয় নিয়ে আলোচনা করব। মাত্র আপনি একটি ডায়লগ ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন যে কিভাবে নেগেটিভের যে কোনো ধরনের ডায়লগ লেখা সম্ভব। চলুন শুরু করি। আমি আপনাদের বোঝানোর স্বার্থে একটি ডায়লগ এখানে উপস্থাপন করছি। সেই জায়গাটিতে শুধুমাত্র আপনারা যে ডায়লগটি আসবে তার নামটা বসে দিবেন। ঠিক আছে, প্রথমে এস। তো গুড মর্নিং, হাউ আর ইউ? শুভ সকাল, আপনি কেমন আছেন? কে? ফাইন। হোয়াট অ্যাবাউট ইউ? আপনার খবর কি? সো আই অ্যাম অলসো ফাইন, যে আমি ভালো আছি। ক্যান ইউ ডিসকাস অ্যাবাউট অ্যান ইম্পর্টেন্ট থিং? যে আমরা কি কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে পারি? কে? ওয়াই নট? কেন নয়? উই ক্যান, বাট হোয়াট ইজ ইট? যে আমরা পারি, কিন্তু সেই বিষয়টি কি? এস। আই উড লাইক টু ডিসকাস অ্যাবাউট, যে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই সেটি হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং। এই গ্লোবাল ওয়ার্মিংয়ের জায়গায় আপনাদের যে কোনো একটি নেগেটিভ ডায়লগ নামটি আপনি বসে দেবেন। বিকজ ইট ইজ এ বার্নিং কোশ্চেন নাও এ ডে, যে বর্তমান দিনের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে গ্লোবাল ওয়ার্মিং বা বৈশ্বিক উষ্ণায়ন। এখন কোন কোনগুলা নেগেটিভ ডায়লগ তা আমি ভিডিওর শেষে আলোচনা করব। এরপর দেখেন, ইয়েস আই এগ্রি উইথ ইউ, যে আমি তোমার সাথে একমত। আই থিঙ্ক গ্লোবাল ওয়ার্মিং, এই জায়গাটিতে আপনি নেগেটিভের যে কোনো ডায়লগ আসলে সেটা লিখতে পারবেন। ইজ ইনক্রিজিং ডে বাই ডে, যে বৈশ্বিক উষ্ণায়ন দিন দিন বৃদ্ধি পাচ্ছে। হুইচ ইজ অ্যাফেক্টিং সেভারেল আওয়ার ন্যাশনাল লাইফ, যা আমাদের জাতীয় জীবনের ক্ষেত্রেও প্রভাব ফেলছে। এস। ফর ডেভেলপিং কান্ট্রি লাইক বাংলাদেশ, যে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশেও গ্লোবাল ওয়ার্মিং, আপনি এই জায়গাটিতে নেগেটিভ ডায়লগটির নাম উপস্থাপন করবেন। ইজ রেডি এ গ্রেট অবজারভেশন ফর আওয়ার ডেভেলপমেন্ট, যে উন্নতির ক্ষেত্রেও অনেক বাধার সৃষ্টি করে। কে? ইউ আর রাইট, তুমি ঠিক বা তুমি ঠিক বলছো। উই শুড ফাইন্ড আউট, যে আমাদের খুঁজে বের করা উচিত দ্য সলিউশন অফ ইট, এই সমস্যার সমাধান। মোরাভার, যাই হোক, পিপল মাস্ট বি অ্যাওয়্যার অফ ইট, এবং লোকজনকেও সচেতন করতে হবে। এস। উই আর অ্যাবসলিউটলি রাইট, তুমি সঠিক বলছো। বিসাইডস, এর পাশাপাশি, উই শুড ওয়ার্ক জয়েন্টলি এগেইনস্ট দিস প্রবলেম, যে এর সাথে আমাদেরও এই সমস্যার সমাধানে এগিয়ে আসতে হবে বা যোগদান দিতে হবে। উই হোপ দ্যাট, আমরা মনে করি। উই উইল বি এবল টু ওভারকাম গ্লোবাল ওয়ার্মিং, এই জায়গাটিতে আপনি পরীক্ষায় যে ডায়লগটি আসবে তার নাম উপস্থাপন করবেন। ইন দ্য ডেজ টু কাম, যে আমরা মনে করি যেই বৈশ্বিক উষ্ণায়ন থেকে আমরা বের হয়ে আসতে পারবো। এরপর দেখেন, রাইট, সঠিক। নো মোর টু, যে আজ আর না। সি ইউ এগেইন, আবার দেখা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর দিস ইনফরমেশন বা ইম্পর্টেন্ট কনভারসেশন, গুরুত্বপূর্ণ কথোপকথনের জন্য আপনাকে ধন্যবাদ। এস। ইউ আর ওয়েলকাম, তোমাকেও স্বাগত। এখন আমি ডায়লগের শুরুতেই বলতে চেয়েছিলাম যে কোন কোনগুলা নেগেটিভ ডায়লগ। আচ্ছা, এটা দেখেন। কোপিং ইন দ্য এক্সাম,
যে পরীক্ষায় নকল, ঠিক আছে। এনভায়রনমেন্ট ইন পলিউশন, পরিবেশ দূষণ। পরিবেশ দূষণের মধ্যে কিন্তু অনেকগুলো আছে, যেমন এয়ার পলিউশন, সাউন্ড পলিউশন, সয়েল পলিউশন। যে কোনো একটি মানে এয়ার পলিউশনের অন্তর্ভুক্ত হবে বা এনভায়রনমেন্টের মধ্যে অন্তর্ভুক্ত হবে। যে নামটিই থাকবে আপনি শুধু গ্লোবাল ওয়ার্মিং, ঠিক আছে, এই যে গ্লোবাল ওয়ার্মিং এইখানে শুধু নামটি ব্যবহার করবেন, আর কিচ্ছু করতে হবে না। তারপর দেখেন ট্যুরিজম অন দ্য ক্যাম্পাস, ব্ল্যাক মার্কেটিং, আনঅ্যাডাল্ট ম্যারেজ মানে অপ্রাপ্ত বয়সে বিবাহ। তারপরে হচ্ছে একটা লোডশেডিং, বিদ্যুৎ বিভ্রাট, ডেঞ্জারাস অফ স্মোকিং, স্মোকিংয়ের ক্ষতিকর দিক, ট্রাফিক জ্যাম, যানজট, হরতাল ডে, রোড অ্যাক্সিডেন্ট, সড়ক দুর্ঘটনা, ড্রাগ অ্যাডিকশন, মাদকাসক্তি, চাইল্ড লেবার, শিশু শ্রম, ব্ল্যাক মানি। তারপর হচ্ছে ডিফরেস্টেশন, বন উজাড়, অ্যাসিড থ্রোয়িং, অ্যাসিড নিক্ষেপ করা, সুপারসেশন, সার্বভৌমত্ব বা ক্ষমতা প্রদর্শন, কারাপশন, দুর্নীতি, পলিটিক্যাল সিনস, রাজনৈতিক দৌরত্ব, ইপটিজিং, উত্তক্তকরণ, পপুলেশন প্রবলেম, জনসংখ্যার সমস্যা, জেন্ডার ডিসক্রিমিনেশন, লিঙ্গ বৈষম্য। এই সমস্ত যে কোনো ডায়লগ যদি আসে নেগেটিভ, এই সমস্ত ডায়লগগুলো হচ্ছে নেগেটিভ। এই সমস্ত ডায়লগগুলো আসলে আপনারা সেই ডায়লগটির নাম শুধু গ্লোবাল ওয়ার্মিংয়ের জায়গায় বসালেই হবে, আর কিচ্ছু পরিবর্তন করতে হবে না। আশা করছি সকলে বুঝতে পারছেন। ধন্যবাদ।